আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব তিনি বিভিন্ন স্কুল পরিদর্শন করতেছেন। আজকে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি ছোট ছোট বাচ্চাদেরকে প্রশ্ন করতেছেন। এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নটা নিয়ে আজকে সমালোচনা হচ্ছে, যে একজন শিক্ষামন্ত্রী তিনি কি বাচ্চাদেরকে এই প্রশ্ন করতে পারেন? আর এটা থেকে বাচ্চারা কি শিখবে? আর এই ধরনের প্রশ্ন আগামীতে প্রশ্নর যে পেপার আছে সেখানে আসবে কিনা এটা নিয়েও কিন্তু এখন মানুষ সন্দেহ প্রকাশ করতেছে। প্রিয় দর্শক, কি সেই প্রশ্ন? চলেন আমরা ভিডিওতেই দেখে আসি। তোমার নাম কি? আব্দুল্লাহ মামুন। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? দেখলি, জায়মা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জায়মা রহমানের সাথে নাকি? ওকে, তুমি কার সাথে রাজনীতি করবা? প্রিয় দর্শক, আপনারা শুনলেন এখানে এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী তিনি বাচ্চাদেরকে প্রশ্ন করতেছেন 3, 4, 5 পড়ে যে বেগম খালেদা জিয়ার নাতনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যার নাম কি? আচ্ছা, এটা কি কেউ জানবে? এটা কি কেউ পারবে? এটা সম্ভব? এখানে দেখেন কিভাবে তেলবাজি করতে হয়। এখন এটা বললে পরে হয়তো অনেকেই খারাপ বলবেন। দেখেন, এটা কিন্তু স্পষ্ট তেলবাজি। এটা পৃথিবীর ভিতরে যদি শ্রেষ্ঠতম যদি কোনো তেলবাজি থাকে, আমি এটাকে বলতে চাই শ্রেষ্ঠতম তেলবাজি। আপনারা কি বলতে চান একটু কমেন্ট করে জানাবেন। মানে আপনি অত কিছু বলা লাগবে না, কিন্তু উনি যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটার মধ্যে কত বড় যে তেলবাজি আছে, মানে এটা আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন আপনি বুঝতে পারবেন। দেখছেন? এবং বাচ্চাদেরকে তারা বলতেছে যে তোমরা এর সঙ্গে আগামীতে রাজনীতি করবা। এরা রাজনীতি কোনো কিছু বোঝে? এদেরকে প্রশ্ন করতেছে এইগুলো, যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে জ্ঞান বিজ্ঞান আধুনিক যে বিষয় আছে, ডিজিটাল যে বিষয়গুলো আছে, এইগুলো শিক্ষা দেওয়ার কথা ছিল। সেখানে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে বাংলাদেশের এর নাম কি, তার সঙ্গে তোমরা রাজনীতি করবা। বাংলাদেশের এই পচা রাজনীতি, এই পরিবারতন্ত্র এবং এই চেতনা ব্যবসা, এই তেলবাজির রাজনীতির কারণেই কিন্তু বাংলাদেশ ধ্বংসের পথে যাচ্ছে। বাংলাদেশের প্রযুক্তিতে বলেন, কোনো কিছুতে, সামরিক খাতে বলেন, কোনো কিছুতে বাংলাদেশের কোনো ডেভেলপ নাই, কোনো উন্নত নাই। আমরা সেই 71 সালে পড়ে আছি। আর অন্যান্য দেশের দিকে তাকাই দেখেন, তারা অস্ত্রের শস্ত্রের সামরিক খাতে সবকিছুতে তারা চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। তো ওই সব দেশ যে কোনো সময় তো আমাদেরকে বলবে যে দেশ দিয়ে দে, নাহলে তাদের খবর আছে। দেশটা আসতে তাদের হাতে তুলে দিতে হবে, আপনার করা কিছু থাকবে না। এই যে সারা বিশ্বে এখন তো যুদ্ধ চলতেছে, তাই না? এই যে ছোটখাটো যেসব দেশ আছে না, যাদের অ্যাবিলিটি নাই, সক্ষমতা নাই যুদ্ধ করার, একটা যদি মিসাইল মারে আর একটা মিসাইল মারার কোনো মানে সক্ষমতাই নাই, এইসব দেশে পার্শ্ববর্তী যেসব দেশ শক্তিশালী দেশ থাকবে ওরা বলবে যে দেশ দিয়ে দে, নাহলে খবর আছে। আস্তে দেশটা তাদের হাতে তুলে দেওয়া লাগবে। আপনি অপেক্ষা করেন, আর কয়েকদিন পরে দেখেন এগুলো শুরু হয়ে যাবে। তো বাংলাদেশের তালিকায় আপনি সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের তালিকা আপনি 1 নম্বরে আসবে, যে দেশের মধ্যে কোনো কিছু নাই, সামরিক খাতে তেমন কোনো উন্নয়ন নাই অন্যান্য দেশের তুলনায়। পাকিস্তান বলেন, যে পাকিস্তানকে আমরা বলি 71-এ পরাজিত করেছি, সে পাকিস্তানের অবস্থা আজকে দেখেন। সে পাকিস্তান আজকে যুক্তরাষ্ট্র আর ওই ইরানের যুদ্ধ থামানোর জন্য তারা কিভাবে ইরানের দায়িত্বশীলদেরকে কিভাবে প্রোটেকশন দিয়ে নিয়ে আসতেছে, দেখছেন আপনারা? আমরা 71-এ পরাজয় শক্তি পাকিস্তানকে বলি, পাকিস্তান আজকে পারমাণবিক অস্ত্রে তারা সজ্জিত। আর আমরা আছি কোথায়? আমরা 71-এ জয়লাভ করে 80টা কোথায়? আমরা সেই ভারতের সেই দাসত্বে পড়ে আছি। আমাদের সেই 71-এর চেতনা ব্যবসা নিয়ে আমরা পড়ে আছি। 30 লক্ষ আর 2 লক্ষ এই নিয়ে আমরা পড়ে আছি। কেউ জাতির পিতা, কেউ জাতির আব্বা, কেউ ঘোষক, এগুলো নিয়ে পড়ে আছি। এভাবে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকদিন পরে কোন একটা শক্তিশালী দেশ এসে কবি দে, তখন কি করবেন আপনি? কিছুই করার থাকবে না। তো এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। প্রিয় দর্শক, আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে শেয়ার করে দিয়েন।